আসসালামু আলাইকুম এভরিওয়ান, সব কিতা করুন আসুনেওয়ালা। আজকে আমরা মায়া শহর সিলেট সারিয়ে আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিছি। সো সিলেটের সৌন্দর্য দেখিয়া আমরা তামাবিল 0 পয়েন্ট ইমিগ্রেশন ক্রস করবো। সো আপনারা দেখতে থাকুন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবা আর আমরা সাপোর্ট করবা। আজকে দেখাইমু আপনারা কীভাবে ইমিগ্রেশন শেষ করে শিলং যাইবা। দেন আমরা ইমিগ্রেশন আগে পৌঁছে গেছি, আমরা বাংলাদেশ সাইড ইমিগ্রেশন কমপ্লিট করছি। আপনারা যদি মনে করেন যে তেমন কোনো ঝামেলা হয় না, বাট আপনারা যদি মনে করেন প্যারা এখানেও মানুষ আছেন আপনারা হেল্প করবা, বাট বেনিফিট দিতেই বা কিছু, এটা তো স্বাভাবিক, আপনারা বুঝরা। দেন আমরা এখানে বিজিবি চেকপোস্ট এখন আমরা এন্ট্রি করে আমরা ইন্ডিয়া ঢুকে গেছি। দেন আমরা ইন্ডিয়া এখন ইমিগ্রেশন তারা নিউ একটা ইমিগ্রেশন করছেন। দেন আমরা ওটা যাইম, আমরা গাড়ি কেন ইয়া বইছে অলরেডি। এখন আমি আগে কিতা করিয়া আমার এন্ট্রি করে লাইছি তারা বিজিবি ইন্ডিয়ান যে চেকপোস্ট এখানেও এখন এনাম ভাই আর রাসেল ভাই তারা কমপ্লিট করে আমরা ইমিগ্রেশন হয়ে ঢুকছি। এটা একটু দূর, প্রায় 1 কিলোমিটার। আপনারা চাইলে যেন ও জায়গা তারা গাড়ি আছে, গাড়ি দেন তারপর, বাট আমরা গাড়ি আগেও খোয়া আছিল। দেন তারা আমরা লই আইছি, আমরা এখানে ইমিগ্রেশন কমপ্লিট কইরা দেন আমরা বাড়াই গেছি কইলেকে তারা ইন্ডিয়া আপনার যে ডাউকি যে পোর্ট তারার ও পোর্টের নিউ তারা এটা করছে, এটা খুব বেশি সুন্দর লাগে না, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। দেন আমরা এখন গাড়ি তুটি যাইমু, গাড়ি তোটার পর আপনারা প্রকৃতির সৌন্দর্য দেখাইয়া আর শিলং বাজারকে ওই দেখাইব। দেখতে দেখতে আমরা দেখতে পারি আমরা বাংলাদেশ, প্রাণের দেশ, সোনার দেশ বাংলাদেশ। আর আমরা সিলেট থেকে জাফলং, সব সময় জাফলং থেকে আমরা ওই যে ঝুলন্ত ব্রিজ দেখলাম, ওগুলোই আমার 2 নম্বর বার ওই ঝুলন্ত ব্রিজ ক্রস করা। 2বার বলতে একবার গেছি, একবার আইছি, দেন আবার যাইলাম। তো 3 নম্বর হইতে গেলে তো একটু পরই পার হইব ব্রিজটা। অনেকেরই স্বপ্ন থাকে এই ব্রিজ পার হইবার। সো জলদি ভিসা করুকা, দেন শিলং ট্যুর দেওয়া। খুব সুন্দর একটা সিটি, এর আগেও গেছি, দেন আবার যাইরাম, ভালো লাগে ইনশাল্লাহ। এরপরেও আবার যাইমু। আর আমরা যাওয়া A to Z গাইডলাইন যদি আপনারা চাইন ভিডিওত কমেন্ট করবা। আর কত টাকা বাজেট টোটাল হইলে যে শিলং আর সিলেট থেকে শিলং ঘুরে আওয়া যায়। সো আপনারা যদি চাইন তাহলে টোটাল একটা টিউটোরিয়াল আলাদাভাবে বানানো হইব। সো এটা আপনারা যদি কমেন্টের উপরে নির্ভর করে। সেই ঝুলন্ত ব্রিজ ক্রস করছি। সিলেট সাইড ফর ইন্ডিয়া বর্ডার ইমিগ্রেশন কমপ্লিট করার পর যখন আস্তে আস্তে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিছি, যত রাস্তা যাইরাম তত ঠান্ডা বাড়ের আস্তে আস্তে, খুব বেশি ঠান্ডা এই সাইডে। দেন আমরা বাংলাদেশের অনেক গরম আছিল, নর্মাল টি শার্ট ফিনতে আইছি। আমার কাছে লাগে এখন একটা সোয়েটার বার করা লাগবো, দেন ফিনতা লাগবো, কারণ অনেক ঠান্ডা আসলে বুঝাইবার মতো না। যারা আইবা আপনারা বুঝতে পারবা, খুব বেশি ভালো লাগে, খুব অন্যরকম। হুটখড়ি গরম একটা পরিবেশ থাকে, ঠান্ডা একটা পরিবেশও যাওয়া আসলে অন্যরকম লাগে। আর মেঘালয় মানেই মেঘের রাজ্য, আর অনেক সুন্দর সুন্দর বৈচিত্র্যময় অনেক জিনিস দেখতে পারবা আপনারা। রাস্তাঘাটে অনেক সৌন্দর্য মধুর্য দেখতে পারবা। তো আপনারা সবাই আইবা, আমার একটা রিকোয়েস্ট থাকবো, সবাই আইবা শিলং ফ্রেন্ডলি বাজেটে, মানে আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবা। আর আমরা আপনারা সবসময় দেখাইমু কোন জায়গা ভিজিট করলে সবচেয়ে বেশি ভালো হইব। আমরা নেক্সট একটা ভিডিও দেখাইমু আমরা কোন কোন জায়গায় গেছিলাম। আজকে আমরা শিলং বাজার পর্যন্ত আমরা ভিডিও ব্রেক দিমু। দেন আমরা কোন হোটেলে উঠছি, কিতা খাইছি না খাইছি, সব কিছুই আপনারা A to Z আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দেখবা আর সবসময় পাশে থাকবা, এটাই আমরা চাওয়া। আমরা আস্তে আস্তে শিলং রাজ্যের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। একটু পরে আমরা শিলং বাজার ভিউ পয়েন্ট আমরা উবাই আপনারা পুরা শিলং রাজ্যটা দেখাইমু।
দেন আমরা নেক্সট ভিডিওত কোন হোটেলে উঠছি কোনানো থাকছি সকালে কিতা খাইছি রাত্রে কিতা খাইছি অবশ্যই এখানে হালাল ফুডটা খুব বেশি দেখা লাগে বিকজ মুসলিম হিসাবে আমরা সবসময় হালাল ফুডটাও খাওয়ার চেষ্টা করি যেন আমরা আজেবাজে যে কোনো জায়গায় যে কোনো কিছু খাওয়ার আগে আমরা অনেক বোঝার দরকার বাট না বোঝার আগেও আপনারা কিন্তু অনেক জিনিস বুঝতে হইবা যেমন এখানে অনেক আছে যে আবার কইব হালাল ফুড বাট এটা আপনার কাছে এটা বুঝিয়া খাইতে হইবা আর আমরা দেখাই কোন জায়গাত খাইলে আপনারা রাত্রে হালাল খানি পাইবা সকালেও খাইতে পারবা বিকালে খাইতে পারবা রাত্রে খাইতে পারবা আর সকালে কিতা খাইবা রাত্রে কিতা খাইবা মাতানে কিতা খাইবা কোন দিন কোন জায়গাত যাইবা ঘুরতে সহজ হইব সব কিছু আপনারা দেখাইমু আমরা শিলং রাজ্যত আপনারা দেখতে পারবা প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর উঁচু নিচু পাড়ি খুব বেশি ভালো লাগে আসলে আর অনেক ঠান্ডা এখানেও খুব বেশি ঠান্ডা আর টেম্পারেচার আমার মনে নাই আমি দেখছি না কত আছে বর্তমানে আর খুব বেশি ঠান্ডা এখানে আছেন আমরা লগে আসলাম বড় ভাই রাসেল ভাই এনাম ভাই আর আমরা তিনজনও গেছিলাম মেঘের রাজ্য ঘোরাত আমরা লগে আরেকজন আওয়ার কথা আছিল তাই মিস করছেন তারপর আমরা পুলিশ বাজার আওয়ার পর আমরা একটা হোটেল বুক করছি আমরা হোটেলে উঠছি আপনার দেখাইমু হোটেলের ইন্টেরিয়র বাট এটা নেক্সট ভিডিও দেখাইমু আর সবসময় পাশে থাকবা আর ভিডিও দেখা লাগে অসংখ্য ধন্যবাদ আপনার নেক্সট ভিডিও A to Z আপডেট দেওয়া হইব আর কোন জায়গা ঘুরছি আমরা এগুলো দেখা নিব আর সবাই লাইক শেয়ার কমেন্ট করবা সাপোর্ট করবা আজকে লাগে ওখানে বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ